بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খোয়া দিরা যে আমরা যারা মা বাবা আছেন আমরা কিতা করতাম মা বাবার প্রতি ইহসান করতাম। ইহসান কিতা এবং খারা এই ইহসান করতাম এগুলা আমরা সন্তানাদি যারা আছি তারার ব্যাপারে কইছে যে মা বাবার লগে ইহসান করতা, সুন্দর আচরণ করতা, সুন্দর কথাবার্তা করতা, সুন্দর ব্যবহার দেখাইতা, সুন্দর কথাবার্তা করতা, সুন্দর ব্যবহার দেখাইতা। যখনই মা বাবার লগে আমরা কোনো কথা কই না কেন এমন উচ্চ সুরে আমরা গলা দিয়া কইতাম না, যার কারণে মা বাবায় আমরা কাছ থেকে এই কথার কারণে কষ্ট পাইয়া থাকই। মা বাবা যদি আমরা কোনো উপদেশ দিয়া তখন একটার বিপক্ষে এমন উত্তর দিতাম না, যার কারণে আমার কথার কারণে আপনার কথার কারণে মা বাবায় কষ্ট পাইয়া থাকই। মানে সব সময় কিতা করতাম মা বাবার লগে আমরা সুন্দর আচরণ দেখাইতাম। মা বাবা এমন একটা বিষয়, মা বাবা এমন একটা স্থান সাবকল আমি আপনি আমরা প্রত্যেকে জানি যে এই জায়গাটা অন্য কারো দ্বারা পূরণ করা সম্ভব হইতো না, পসিবল হইতো না। মার আদর স্নেহ যে একটা আছে একটা অন্য কেউ পূরণ করতে পারতো না। বাবার আদর স্নেহ মায়া মহব্বত যে একটা আছে একটা সাবকল অন্য কেউ পূরণ করতে পারতো না। যার কারণে কোরআন শরীফ আল্লাহ তাআলা বর্ণনা করিয়া দিলাইছেন মা বাবার লগে এমন আচরণ দেখাইতাম, মা বাবার লগে এমন ব্যবহার দেখাইতাম, মা বাবার লগে এমন কথা কইতাম, যার কারণে আমার ব্যবহারের কারণে আমার কথা কোয়ার কারণে মা বাবায় যাতে উফ শব্দটা মুখ দিয়া উচ্চারণ না করো। মানে এমন সব ব্যবহার দেখাইতাম যে ব্যবহারের কারণে যাতে মা বাবায় এমন কষ্ট না পায় যে উফ শব্দ উচ্চারণ না করো। আচ্ছা, আমরা যদি চিন্তা করি যে উফ শব্দ কইতে সময় লাগবে নিশ্চয় বল, আর যদি মা বাবার কষ্ট দিয়া থাকি আর উফ শব্দ কই কষ্ট না পাইয়া উফ শব্দ কইবানি অবশ্যই কষ্ট পাইয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করিয়া দিলাইছেন সাবকল যদি আপনি আপনার মা বাবার লগে সুন্দর আচরণ করতে পারেনি, আচরণের কারণে এই দোয়ার কারণে আপনি জান্নাত পাইবা। সেম আপনার বিপরীত আছে যদি আপনি আপনার মা বাবার লগে খারাপ আচরণ করেন, আপনার মা বাবারে কষ্ট দিয়া থাকেন, আপনার মা বাবারে কষ্ট দিয়া থাকেন, এই ব্যবহারের কারণে আল্লাহ তাআলা আপনার লাগি জাহান্নামও তৈয়ার করিয়া রাখবা। যেভাবে জান্নাত আছে সেম আপনি জাহান্নামও আছে। কিন্তু আমরা কিতা করতাম এই ফয়সালাটা আমরার মাঝে আছে, আমরা পরিবারের মাঝে আছে, আমার ভাইয়ের মাঝে আছে, আমার বোনের মাঝে আছে, আমরা প্রত্যেকের মাঝে আছে। এই ফয়সালাটা আমরা করতে চাইলে মা বাবার লগে খারাপ ব্যবহার দেখাইতে পারেন, কিন্তু মা বাবা যদি কষ্ট পাইয়া থাকেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করিলেন আপনার বিপক্ষে আপনি জাহান্নামে হয়ে যাবা। আপনার জান্নাত, আপনার আখিরাত, আপনার দুনিয়া সবকিছু কি হয়ে যাব? বরবাদ হয়ে যাব, সবকিছু বরবাদ হয়ে যাব।